যেই কারণে এবারে আমাদের পুরুলিয়া আসা। দেখুন পলাশে পলাশ চারিদিকে, দারুণ। দেখুন আমার পিছনে এই মুহূর্তে বরন্তী পাহাড় আর বরন্তী লেক, একদম লেকের সামনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। শুধু একটা কথাই বলবো, যারা ল্যান্ডস্কেপ ফটো বা ল্যান্ডস্কেপ ভিডিও তুলতে ভালোবাসেন তাদের কাছে জায়গাটা খুব সুন্দর লাগবে। কলকাতার কাছে একদিনের ছুটিতে চলে আসুন পলাশের দেশে। শীত বিদায় নিয়ে বঙ্গে এখন বসন্তের দেখা, আর এই বসন্তের আমেজকে সাথে নিয়েই পৌঁছে গেছিলাম আমাদের পার্শ্ববর্তী জেলা পুরুলিয়াতে। উদ্দেশ্য পলাশ ফুলের সন্ধান। এই বসন্তকাল আমাদের রাঢ়বঙ্গকে রাঙিয়ে তোলে পলাশ ফুলে। সেই পলাশ ফুলের টানে এবারে আমাদের একদিনে পুরুলিয়া ভ্রমণ। পুরুলিয়া মানে শুধু আমরা বুঝি অযোধ্যা পাহাড়, কিন্তু আজ পুরুলিয়াকে চিনব আমরা এক নতুন রূপে। দৈনন্দিন কর্মরত জীবন থেকে মাত্র একদিনের ছুটি পেলেই আপনারাও ঘুরে আসতে পারবেন এই পুরুলিয়ার অব্বির জায়গাগুলি থেকে। চলুন তাহলে আমার সাথে আপনারাও ভার্চুয়ালি এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে ঘুরে আসুন পুরুলিয়া থেকে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। শুরু করলাম আবারও এক নতুন জার্নি ফ্রম শেওড়াফুলি জাংশন থেকে। আজ ক্যালেন্ডারে তারিখ বলছে ইংরাজি 9 মার্চ 2025, বাংলার পড়ে গেছে বসন্তকাল। আর এই বসন্তকাল মানেই আপনারা জানেন এখন গাছে গাছে ফুটে ওঠে চারিদিকে শাল, শিমুল, পলাশ গাছ। সেই পলাশের খোঁজেই এবারে যাচ্ছি কিন্তু একদিনে কলকাতা থেকে ছুটিতে। এবারে এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব কলকাতার কাছে একদিনের ছুটিতে পলাশের খোঁজে। সেই পলাশের খোঁজেই এবারে যাচ্ছি পুরুলিয়ার বেশ কিছু অব্বির জায়গায়। তো সেই অব্বির জায়গায় যাওয়ার জন্যই সকাল সকাল চলে এসেছি ব্যারাকপুর থেকে ঘাট পেরিয়ে এই মুহূর্তে শেওড়াফুলি জাংশনে। শেওড়াফুলিতে ধরবো ট্রেন নাম্বার 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যে ট্রেন ধরে যাব হচ্ছে আপাতত আসানসোল জাংশন অবধি। আসানসোল থেকে কীভাবে যাচ্ছি সম্পূর্ণ অভিজ্ঞতাই আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখতে থাকুন আজকের এই পর্ব। ঘড়ি কাটার সময় সকাল 6:45। নির্ধারিত সময় থেকে 10 থেকে 12 মিনিট দেরি করে আমাদের ট্রেন 22387 হাওড়া থেকে ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস প্রবেশ করছে শেওড়াফুলি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ফাইনালি উঠে পড়লাম ট্রেনে। শেওড়াফুলি থেকে আসানসোলের পথে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমার কোচ নাম্বার D1 আর সিট নম্বর আছে 17, 18, 19, 20, 4 জন। আমি শেওড়াফুলিতে উঠলাম আর বাকিরা আমার টিমের বাকিরা উঠবে ব্যান্ডেল থেকে। যাই হোক, আমরা কিন্তু এবারে পুরুলিয়া যে অব্বির ট্যুরটা করছি সেটা কিন্তু পুরো উল্টো দিয়ে করছি। আমরা পুরুলিয়া দিয়ে করছি না, আমরা করছি হচ্ছে আসানসোল দিয়ে, তারপর ওখান দিয়ে অন্য দিক দিয়ে যাবো। সবই শেয়ার করবো আস্তে আস্তে। যাই হোক, আপাতত এই ট্রেন জার্নি উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্য এই ট্রেনের আসানসোল অবধি। ট্রেন তো চলে যাবে ধানবাদ অবধি, তবে আমরা যাবো এই ট্রেনে করে আসানসোল অবধি। আচ্ছা, ট্রেন জার্নি করবো আর যদি ট্রেনের সাথে দেখাই না হয় তাহলে কি হবে? তাই এবারে আমাদের সাথে দেখা হয়ে যাবে ভারতীয় রেলের রানী ট্রেন নাম্বার 12314 নতুন দিল্লি থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস চলে আসছে 12314 নতুন দিল্লি থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। আর ট্রেনের রানী রাজধানী। আপনার সাথে শেয়ার করলাম ভারতীয় রেলের রানী, দ্য কুইন অফ রাজধানী, শিয়ালদা রাজধানী যেটা পেরোলো। আর রানী যাবে, তারপরে তো রাজাকে অবশ্যই যেতেই হবে। তাই রানীর পরে এবারে আমার সাথে দেখা হয়ে যাবে ভারতের সর্বপ্রথম রাজধানী ট্রেন নাম্বার 12302 নতুন দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেস এবারে আমাদের ট্রেনকে ওভারটেক করবে। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে চলে আসছে ভারতীয় রেলের রাজা ট্রেন নাম্বার 12301 নতুন দিল্লি থেকে হাওড়া ভারতের সর্বপ্রথম রাজধানী এক্সপ্রেস।
অবশেষে শেওড়াফুলি থেকে 191 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে নির্ধারিত সময় থেকে ওই 18 থেকে 20 মিনিট দেরি করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য আসানসোল জাংশনে। আসানসোল থেকে এবার এখান থেকে একটা লোকাল ট্রেন ধরবো, 10টা 15 লোকাল ট্রেন রয়েছে, সেই লোকাল ট্রেনে যাবো জয়চণ্ডী পাহাড়। সেখান থেকে আজকে আমাদের জার্নিটা শুরু হবে। বেরিয়ে এলাম আসানসোল জাংশন স্টেশনের বাইরে, এর পিছনে রয়েছে আসানসোল জাংশন স্টেশন। ঘড়িকাটার সময় আপডেট, এখন সকাল 10টা। এখান থেকে পরবর্তী ট্রেন রয়েছে আমাদের সকাল 10টা বেজে 15 মিনিটে। তো আসানসোল থেকে যাবো আমরা জয়চণ্ডী পাহাড়। ভাড়া নিল 10 টাকা করে লোকাল ট্রেনে ভাড়া, ইউটিএসি কেটে নিলাম। ঘড়িকাটার সময় আপডেট ঠিক সকাল 10টা বেজে 5 মিনিট। আর আজকে আমাদের আসানসোল থেকে জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য ট্রেন দেওয়া হচ্ছে আসানসোল জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন নাম্বার 68066। এটা আসানসোল থেকে আদ্রা অবধি যায় মেমু ট্রেনটা। এই ট্রেনে করেই আমরা যাব আসানসোল থেকে জয়চণ্ডী পাহাড় অবধি। ঘড়িকাটার সময় আপডেট ঠিক সকাল 10টা বেজে 15 মিনিট। একদম অন টাইম আমাদের ট্রেন আসানসোল আদ্রা মেমু স্পেশাল ছেড়ে বেরোচ্ছে আসানসোল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আপনাদের বলেছিলাম আমরা জয়চণ্ডী পাহাড়ে নামবো, কিন্তু জয়চণ্ডী পাহাড়ে নামবো না, তার আগের স্টেশন মুরাডি নামবো। আসানসোল থেকে মুরাডির দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। সময় লাগবে এই ট্রেনে 36 মিনিট। 10টা 15 রাইট টাইম ট্রেন ছাড়লো, আশা করছি 10টা 51 রাইট টাইম, সেই টাইমেই আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্য মুরাডিতে। দেখা হচ্ছে মুরাডি স্টেশন পৌঁছে। ঘড়ির কাটায় সময় আপডেট সকাল 10টা বেজে 55 মিনিট। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম একদম অন টাইম মুরাডি স্টেশনে। এখান থেকে শুরু হবে আজ আমাদের এখানকার সাইট সিন, সেটাই করবো আজকে, তাই চলে এসেছি। এই মুহূর্তে রয়েছি মুরাডি স্টেশনে। এখান থেকে বাইরে বেরোই, বাইরে আমার জন্য অটো দাঁড়িয়ে আছে, অটোকে আগে থেকে বলে রেখেছি। সম্পূর্ণ তথ্য বাইরে গিয়ে আপনার সাথে শেয়ার করছি। এই বেরিয়ে এলাম ঠিক মুরাডি স্টেশন থেকে বাইরের দিকে। আর মুরাডি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। এখানে পরপর টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে টোটো নিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন। আর এই হচ্ছে আমার অটো, এই অটো করে আজকে আমরা সাইট সিন করবো। অটো চলে এসেছে, আগে থেকে বুক করা ছিল। মুরাডি স্টেশনের বাইরে থেকে আমাদের রিজার্ভ করা অটো নিয়ে রওনা দিলাম আমাদের অফবিট পুরুলিয়া ভ্রমণের প্রথম পয়েন্ট বরন্তী লেকের উদ্দেশ্যে। এবং রাস্তায় যাওয়ার পথে সকালের জলখাবারটা করে নিলাম গরম গরম ঘুগনি এবং মুড়ি দিয়ে। সকালে জলখাবার সম্পূর্ণ করে আবারও আমাদের জার্নি শুরু হলো। আজ আমাদের সাইট সিনের প্রথম পয়েন্ট থাকছে বরন্তী লেক। চলুন প্রথম পয়েন্টের দিকে এগোচ্ছি এবং আমাদের আজ সাইট সিনের প্রথম পয়েন্ট বরন্তী লেকটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। ঘড়ি কাটায় সময় আপডেট এখন সকাল ঠিক 11টা বেজে 45 মিনিট। আর আমরা পৌঁছে গেছি আজ আমাদের যে পলাশডাঙ্গা পুরুলিয়া সাইট সিনের প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে কোথায়? বরন্তী লেক। অসাধারণ সুন্দর ভিউ, একবার দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে পুরো ভিউটা, এই হচ্ছে বরন্তী পাহাড় আর এই হচ্ছে বরন্তী লেক। দারুণ, এক কথা দারুণ ভিউ, দেখুন, উপভোগ করুন। দূর দূরান্তে কত পলাশ ফুল রয়েছে, চারিদিকে এরকম পলাশ ফুল ফুটে রয়েছে। আর একটা খুব সুন্দর ভিউ কিন্তু রয়েছে। এই ভিউটা, এরকম পলাশ ফুলের ভিউ পেতে হলে অবশ্যই আপনার আসতে হবে ফেব্রুয়ারি লাস্ট থেকে মার্চের দিকে, অর্থাৎ যখন হচ্ছে বসন্তকাল। এই বসন্তকালে কিন্তু পুরো পলাশে রেঙে ওঠে এই পুরুলিয়া বাঁকুড়া। আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছি বরন্তী লেকে, দূরে বরন্তী পাহাড় আর বরন্তী লেক। বেশি না ভেবে চলে আসুন কলকাতার কাছে একদিনের ছুটিতে ঘুরতে আসার মতো খুব সুন্দর এবং নিরিবিলি জায়গা হচ্ছে এই পুরুলিয়ার অফবিট বরন্তী লেক, আমাদের প্রথম পয়েন্ট। একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই বরন্তী লেক মানে এই রয়েছে বরন্তী লেক। বরন্তী লেকের ধারে মানে পোস্টার রয়েছে, যদি আপনারা এসে বরন্তী লেকে থাকতে চান তাহলে দেখুন এখানে শ্রীভূমি ইকো ট্যুরিজম রিসোর্ট একটা রয়েছে এখানে। এই যে ফোন নাম্বারটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে এরকম আরও রয়েছে, এখানে দেখুন, এখানে রয়েছে দা পলাশকুঞ্জ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বার রয়েছে, যদি আপনারা এসে এখানে থাকতে চান বরন্তী লেকে তাহলে কিন্তু এই ফোন নাম্বারগুলোতে আপনারা কথা বলতে পারেন, পজ করে একবার দেখে নিতে পারেন। এই যে খুব সুন্দর কাটালাম আমাদের প্রথম পয়েন্ট আজ বরন্তী লেক। চলুন এরপরে আমরা আজকে আমাদের পরবর্তী পয়েন্টের দিকে এগোই। ঘড়ির কাটায় সময় বলছে এখন 1টা বাজতে ঠিক 10 মিনিট বাকি। আর আমরা পৌঁছে গেছি আজ আমাদের পুরুলিয়ার যে অফবিট সাইট সিন তার দ্বিতীয় পয়েন্ট গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোট পাহাড় উপরে রয়েছে, পাহাড়ের উপর ওঠা যায়। পাহাড়ে ওঠার আগে এখানে রয়েছে ছোট মন্দির, এখানে বলছে মন্দির রয়েছে। এই মন্দির দেখুন, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে স্ট্রাকচারটা। এইটা দর্শন করে আমরা এখান থেকে কিন্তু পাশে পাহাড় রয়েছে, এই পাহাড়ের পাশে কিন্তু ওঠার রাস্তা রয়েছে। চলুন প্রথমে আপনাদের মন্দিরটা দর্শন করাই, তারপরে আমরা পাহাড়ের দিকে যাবো। হাতে সময় কম, 12টা 55 বাজে। আস্তে যেতে যেতে সম্পূর্ণ অভিজ্ঞতায় শেয়ার করছি। মন্দিরের ভিতরে দেখুন কাজগুলো ভালো করেছে এখানে। এই যে ভিতরে মন্দির,
রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে ভিতরে। আর এগুলো সব ফটোশ্যুট জোন। এই যে ভিতরটা ফটোশ্যুট করার জন্য দারুণ জায়গা। আর কিছুই নেই, শুধু ফটোশ্যুট করার জন্য মানুষ কিন্তু এখানে আসছে। দেখুন এই রয়েছে ভিতরটা, এক পাক মেরে নিলাম। ভালো, খারাপ না, মোটামুটি ভালো মন্দিরটা। এই রয়েছে মন্দির, আর মন্দিরটা ঠিক পাশেই এটাতে রয়েছে গড়পঞ্চকোট পাহাড়। আর পাশে দেখুন কি সুন্দর একটা ধ্বংসস্তূপ এখানে পড়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। চলুন আপনাদের দেখাচ্ছি এটা। এই রয়েছে একটা ধ্বংসস্তূপ টাইপের, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখুন পলাশ ফুল ফুটেছে, এটা কিন্তু বসন্তকালে ফোটে। দেখুন পাশে রয়েছে গড়পঞ্চকোট পাহাড়, আর পাহাড়ের পাশে কিন্তু কত পলাশ ফুটে রয়েছে। দেখুন কি সুন্দর জিনিসপত্র রয়েছে, এটা চাইলে কিন্তু এখানে নিতে পারেন। দেখুন মুখোশ ফুখোশ রয়েছে, আদিবাসী মুখোশ। এদিকে দেখুন কি সুন্দর মায়ের মূর্তি, খুব সুন্দর জিনিস রয়েছে, কত মুখোশ রয়েছে দেখুন। এই মন্দির ঘুরে দেখার পর আপনারা কিন্তু চাইলে এই যে গড়পঞ্চকোট যে পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠতেও পারবেন। এখান থেকে কিন্তু ওঠার রাস্তা রয়েছে, এই রাস্তায় সোজা উঠে কিন্তু আপনারা যে এই যে পাহাড় গড়পঞ্চকোট পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠতে পারবেন। তবে আমাদের তো সময় কম, তাই আমরা এই পাহাড়ের উপর উঠবো না, আমরা যাবো শুধু এই ওয়াচ টাওয়ারটা। যদি পাহাড়ে না উঠতে পারেন, যদি ভাববেন পাহাড়ে উঠবেন না, হাতে সময় কম, তাহলে এই যে দেখুন এইখানে একটা রয়েছে ছোট ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু ভালো ভিউ পাবেন। আপনারা চাইলে কিন্তু যেরকম বরন্তি লেখা থাকার জায়গা রয়েছে, সেরকম কিন্তু এখানেও থাকার জায়গা রয়েছে। আমার পিছনে রয়েছে চারুলতা রিসর্ট। চারুলতা রিসর্ট, এই রিসর্টে কিন্তু চাইলে আপনারা থাকতে পারবেন। এই যে রিসর্ট রয়েছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশে কিন্তু অবস্থিত, একদম গড়পঞ্চকোট পাহাড়ের নিচে এই চারুলতা রিসর্টটা। আর এই চারুলতা রিসর্টের পাশেই রয়েছে একটা ছোট ওয়াচ টাওয়ার, যেটা আপনাদের বলছেন এতক্ষণ ধরে। এই ওয়াচ টাওয়ার উপরে উঠে আপনারা কিন্তু এখান থেকে গড়পঞ্চকোটের একটা 360 ভিউ উপর থেকে পাবেন। এই হচ্ছে ওয়াচ টাওয়ারে ওঠার রাস্তা। কোনো অসুবিধা নেই, চারিদিকে ধরার জায়গা রয়েছে, এরকম ধরে ধরে কিন্তু আপনারা উঠতে পারবেন। ফাইনাল পজিশনে চলে এসেছি একদম। এই হচ্ছে উঠে গেলাম একদম ওয়াচ টাওয়ারের উপরে। ওয়াচ টাওয়ার উপর থেকে ভিউ কিছু ঠিক এইরকম রয়েছে, দেখুন দারুণ লাগছে দেখতে। এই যে পাহাড়, আমার মনে হয় পাহাড় ট্রেকিং করার থেকে এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু বেশ ভালো কিন্তু এই জায়গাটা অনুভব করতে পারবেন। দেখুন সবাই কিন্তু ওই যে দূরে যাচ্ছে, ওই দেখুন দূরে ওখানে একটা জায়গা রয়েছে, ওখানেও কিন্তু অনেকে যাচ্ছে। ছোট একটা মন্দির রয়েছে, আর দেখুন কি সুন্দর জায়গায়, একদম সবুজে সবুজ, তার মাঝখানে ছোট্ট একটা জায়গা। এখানে কিন্তু পাহাড়ের, এখানে কিন্তু আপনারা চাইলে ওই ট্রেক করে, এই রাস্তা রয়েছে নিচে, এই রাস্তায় সব হেঁটে যাচ্ছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে 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 এই পাহাড়ের উপরে রয়েছে ছোট্ট একটা জায়গা, এখানে আমরা ট্রেক করে পৌঁছাতে পারবেন। গড়পঞ্চকোট ঘুরে পরবর্তী পয়েন্টে যাবার আগে আমাদের অটো ড্রাইভারের মুখে শুনে নিই এই অফবিট পুরুলিয়া ট্যুরটা করতে কেমন কি খরচ হতে পারে। আপনার নামটা বলুন। সুশোভন ভিত, ডাকনাম বাবন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। 9641150015, আরেকটা হচ্ছে 8509326662। আরেকটা বলে দিন। 9641150015, আরেকটা হচ্ছে 8509326662। আজ আমরা কি কি সাইট সিন ঘুরে দেখছি সারাদিন? আজ আমরা সারাদিনে দেখছি পাঞ্চেত, গড়পঞ্চকোট, বরন্তি আর জয়চণ্ডী পাহাড়। আচ্ছা, যদি কেউ এরকম ব্ল্যাক ডায়মন্ড আছে, ব্ল্যাক ডায়মন্ড ফেরে, তাহলে 4টে পয়েন্ট ঘুরে দেখতে পারবে একদিনে? 4টে পয়েন্ট ঘুরে দেখতে হবে, কিন্তু টাইমটা আপনাদের একটু কম নিতে হবে, মানে যে পয়েন্টগুলো ঘুরতে যাবেন। আচ্ছা, এই 4টে পয়েন্ট ঘুরতে কত রেট নেন আপনি? আমাদের সিজনে মোটামুটি 2000 পর্যন্ত, 2200 পর্যন্ত চলে যায়। এমনি নর্মালি 1700-1800 এমনি হয়। অটোতে 1700-1800। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সিজনটা কোন সময় চলে আপনাদের? সিজনটা চলে আমাদের ঠিক এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে। মানে যখন শীতটা হালকা শুরু হয়, শীতটা জাস্ট শুরু হয়, তো সেই টাইম থেকে শুরু হয়। এখন কি অফ সিজন না অন সিজন? এখন অন সিজনই আছে, এখন অফ সিজন না, এখন পলাশ দেখতে সবাই আসছে। আচ্ছা আচ্ছা, তো দাদার সাথে এরকম ঘুরে দেখতে পারেন আপনারা এলে, তার ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে অযোধ্যা যেতে, অযোধ্যা সাইক্লিং করান? অযোধ্যা মানে মেনলি আমি বলে দিচ্ছি, অযোধ্যা গেলে পরে 4 চাকা করে দিই আমরা। আচ্ছা। আমরা নিজেরাও যাই, কিন্তু মেন ব্যাপার হচ্ছে অটোতে জার্নিটা অনেকটা মানে যদি কেউ 4 চাকা গাড়ি নিতে চায়, আপনাকে ফোন করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 চাকা, হ্যাঁ সব পেয়ে যাবে। তবে দাদাকে আমরা ফোন করতে পারেন, 4 চাকা পেয়ে যাবে। অযোধ্যাতে রিসোর্ট যদি কেউ বলে যে বুক করবো, সেটাও হয়ে যাবে, সেগুলোর জন্য কোনো থাকা জায়গা সব অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করবেন এবং পুরো জায়গাটা ভালো ঘুরে দেখবেন। ধন্যবাদ দাদা। সেই কারণে এবারে আমাদের পুরুলিয়া আসা, দেখুন পলাশে পলাশ চারিদিকে। গড়পঞ্চকোট থেকে আমাদের পরবর্তী পয়েন্ট
পাঞ্চেত ড্যাম যাওয়ার পথে দাঁড়িয়ে গেলাম ঠিক এক জায়গায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, চারিদিকে পলাশ আর পলাশ। যেই কারণে এবারে আমাদের এই পুরুলিয়ায় আসা, পলাশের খোঁজে পুরুলিয়া। এই বসন্তকালে এই সময়টা খুব সুন্দর কিন্তু পলাশ ফুল ফুটে ওঠে। দেখুন এদিকে কত চারিদিকে পলাশ ফুল ফুটেছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে আসছি, দেখুন চারিদিকে পলাশ ফুল। চলুন, আমাদের পলাশ দেখা হয়ে গেল, যেটার জন্য মূলত আসা। এরপরে আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী পয়েন্টের দিকে। ঘড়ির কাঁটায় সময় আপডেট, এখন ঠিক দুপুর 2:15। আর আমরা চলে এলাম আজ আমাদের অফবিট পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। একদম দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামের ভিউ পয়েন্টে। পুরো এই পাঞ্চেত ড্যাম দেখতে পাচ্ছেন, এই ড্যামটা এরকম ওখান দিয়ে শুরু হয়েছে, মানে পশ্চিমবঙ্গে ছিলাম, আর এই দিকে থেকে চলে যাচ্ছে এই যে শেষ যেখানে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। মোট এই ড্যামটার দূরত্ব হচ্ছে 4.6 কিলোমিটার দীর্ঘ। ওই দিকটা ঝাড়খণ্ড আর এই দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা একদম ঠিক 0 পয়েন্টে রয়েছি। খুব সুন্দর জায়গায় অবস্থিত এই পাঞ্চেত ড্যাম, যেটা আমরা ভূগোল বইয়ে অনেক সময় পড়েছিলাম এই পাঞ্চেত ড্যাম, সেটা কিন্তু আজ আমরা নিজের চোখে দেখছি। খুব সুন্দর, দেখুন একদম দামোদর নদীর পাড়ে একদম পুরো এই পাঞ্চেত ড্যাম তৈরি হয়েছে। আর এখানে কিন্তু বোটিংও রয়েছে, এই যে নিচে দেখুন বোটিং রয়েছে। এই বোটিং করার জন্য নেয় হচ্ছে 50 টাকা পার হেড। 50 টাকা পার হেডে কিন্তু আপনারা ঘুরে আসতে পারবেন। চলুন একটু নিচে দিয়ে ঘুরে আসি। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক পাঞ্চেত ড্যামে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাঞ্চেত ড্যামের জল। দারুণ, খুব সুন্দর ঠান্ডা জল। উফ, আলাদা এক অভিজ্ঞতা হচ্ছে এই মুহূর্তে। আমার পিছনে পুরো পাঞ্চেত ড্যাম, দারুণ দারুণ। যেহেতু হাতে আমাদের সময় কম, তাই খানিকক্ষণ মধ্যেই আপনাদের এই পাঞ্চেত ড্যামটা ঘুরিয়ে এরপরে এগোচ্ছি আমাদের আজ যে পুরুলিয়া অফবিটের শেষ পয়েন্ট। 3টে পয়েন্ট ঘুরে নিলাম। প্রথমে গেলাম বরন্তি লেক, তারপরে গেলাম গড়পঞ্চকোট, তারপরে পাঞ্চেত ড্যাম, আর লাস্টে আমরা যাব জয়চণ্ডী পাহাড়। এই 4টে কিন্তু আজ আমরা ঘুরে দেখবো। তো লাস্ট পয়েন্ট জয়চণ্ডী পাহাড়ের দিকে, এর পরবর্তী আমাদের শেষ পয়েন্টের দিকে এগোচ্ছি। সময় কম, তাই যতটা পারলাম আপনার সাথে শেয়ার করলাম। আপনারা এলে সময় নিয়ে আসবেন এবং ভালোভাবে কিন্তু এই জায়গাটা ঘুরে দেখবেন। ঘড়ির কাঁটার সময় বলছে দুপুর ঠিক 3:15। আর আজ চলে এসেছি আমাদের আজ পুরুলিয়ার অফবিট সাইট সিনের শেষ পয়েন্ট, যেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো এই মুহূর্তে পৌঁছে গেছি ঠিক জয়চণ্ডী পাহাড়ে। এই হচ্ছে সামনে রয়েছে, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে একদম পাহাড়ের উপরে। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু এই জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে। আমি কোনদিন আসিনি, তবে আজ প্রথমবার এই জয়চণ্ডী পাহাড়টা দেখবো এবং আপনার সাথে এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে আজ এই জয়চণ্ডী পাহাড়টা আপনার সাথে শেয়ার করব। এই রয়েছে ঠিক সিঁড়ি, কোনো অসুবিধা নেই পাহাড়ে ওঠার জন্য। এরকম সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমরা উঠবো ঠিক পাহাড়ের উপরে। জয়চণ্ডী পাহাড়ে মোট ধরে রাখুন 700 থেকে 750 খানা সিঁড়ি আছে। কোনো অসুবিধা হবে না, যেহেতু সিঁড়ি এখানে কিন্তু খুব ভালো সিঁড়ি, কোনো অসুবিধা নেই, বসে বসে যাবেন। এই দেখুন এখানে বসেও রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠছি উপরের দিকে। দেখুন এখানে কি সুন্দর জিনিস রয়েছে, শঙ্খ রয়েছে, অনেক রকমের সামগ্রী রয়েছে, এগুলো কিন্তু চাইলে এখান থেকে আপনারা কিনতে পারেন। আর দেখুন এখানে চিরুনি বা এখানে যে চামচও রয়েছে পুরো কিন্তু কাঠের তৈরি, খুব সুন্দর লাগছে দেখতে। সিঁড়ি দিয়ে ঠিক উঠতে উঠতে প্রত্যেক জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে, রেস্ট করার জন্য এরকম বসার জায়গা রয়েছে, কোনো অসুবিধা হবে না। সিঁড়ি দিয়ে উঠবেন, যদি মনে হয় হাঁপিয়ে যাচ্ছেন কোনো তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় কিছুটা যেতে যেতে কিন্তু আপনারা বসার জায়গা পেয়ে যাবেন। তাই কোনো রকম চাপ না নিয়ে আস্তে আস্তে সময় নিয়ে উঠুন, তাড়াহুড়ো করার দরকার নেই। এখানে একজন দোকানদারের মুখে শুনলাম যে এখানে কিন্তু সিঁড়ির সংখ্যা 700 না, ওই 500 থেকে 550 খানা আছে। তো আমরা লাস্টে চলে এসেছি, মোটামুটি প্রায় 250 থেকে 300 সিঁড়ি ভাঙলাম। এবার আমরা শেষ স্টেজে রয়েছি। এই নিচ থেকে আসছি কিন্তু দেখুন নিচে এখন পুরো একদম শহরটা, এখান থেকে ভেঙে ভেঙে এই সিঁড়ি দিয়ে আসছি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। চলুন, 3:15 হয়ে গেল, দেখে আর ঠিক কতক্ষণ টাইম লাগে। এই রয়েছে বজরংবলী মন্দির। ওঠার পরে এখান থেকেও অনেকে ফটোশ্যুট করছে, এখান থেকে ভালো কিন্তু ভিউ আপনারা পাবেন পুরো শহরটা নিচে। আর সামনে রয়েছে বজরংবলী। 3:15 হাঁটা শুরু করেছিলাম আর এখন 3:35, মাত্র 20 মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে রেস্ট নিয়ে পৌঁছে গেলাম একদম ঠিক জয়চণ্ডী পাহাড়ের চূড়ায়। ওফ,
দারুণ লাগছে। নিচ থেকে ভিউটা একবার দেখুন, এখানে কি সুন্দর লাগছে এই জায়গাটা উপর থেকে। দেখুন যদি জুম করি দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী স্টেশন এখানে, আর এখানে নিচে পুরো শহরটা। নিচ থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, এখান থেকে ঠিক ওই জায়গাটা থেকে যে পয়েন্টে যেখানে হাঁটা শুরু করেছিলাম, আর ফাইনালি 20 মিনিটের মধ্যে এসে পৌঁছালাম। এই সামনে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। এই মুহূর্তে আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, একদম জয়চণ্ডী পাহাড়ের ঠিক উপরে। আর এখান থেকে তো যাওয়া যাবে না, একদম টঙে দাঁড়িয়ে আছি। এখান থেকেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এই অফবিট পুরুলিয়া ভিডিওতে। অপূর্ব সুন্দর জায়গা কিন্তু এই জয়চণ্ডী পাহাড়টা, দারুণ দারুণ। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আমার তরফ থেকে 100% রিকমেন্ড থাকছে আপনারা কিন্তু এই জায়গাটা এসে ঘুরে যাবেন। সামনে রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। সো ফাইনালি জয়চণ্ডী পাহাড় ঘুরে নেমে এলাম একই পথ ধরে নিচে। 3:15 হাঁটা শুরু করেছিলাম, আর এখন বাজে 3:55, মানে উপরে লাগলো 15 মিনিট যেতে, আর ওখান থেকে আর 15 মিনিট, মানে ওই আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাদের জয়চণ্ডী পাহাড় ঘোরা হয়ে গেল। তো আমার একটু কম টাইম লেগেছে, আপনাদের হয়তো বেশি টাইম লাগলো। একটু আস্তে আস্তে উঠবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, যেটা বারবার কথা বলছি। সিঁড়ি ঠিক একদম অসুবিধা নেই, সিঁড়ি খুব ভালোই সিঁড়ি, বসার জায়গা রয়েছে, চারদিকে পানীয় ড্রিঙ্ক পেয়ে যাবেন, খাবার দোকান রয়েছে। যারা উঠবেন, যাদের মনে জোর আছে, তারা মনে জোর নিয়ে আরাম করে উঠে পড়বেন, কোনো রকম দ্বিধায় থাকবেন না যে উঠবো কি উঠবো না, ঠিক আছে? খুব ভালো জায়গা উপর থেকে, আপনার কিন্তু খুব ভালো লাগবে, এইটুকু কথা বলতে পারি। ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা আপনাদের জানিয়ে রাখি। যদি আপনারা ব্ল্যাক ডায়মন্ডে এসে এই ট্যুরটা করে আবার ব্ল্যাক ডায়মন্ডে করে কলকাতা ব্যাক করতে চান, তাহলে ঠিকমতো সময় নিয়ে প্রতিটি জায়গা ঘুরতে পারবেন না। তার কারণ ব্ল্যাক ডায়মন্ড ধরতে গেলে আপনাকে এই জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে দুপুর 3:46 ট্রেনটা ধরে আসানসোল ব্যাক করতে হবে, যেটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই আমার মতে আপনারা ভালো করে প্রতিটি জায়গা ঘুরে নিয়ে আপনাদের রিজার্ভ করা অটোকে বলবেন আদ্রা স্টেশনে ড্রপ করে দিতে। ওখান থেকে আপনারা বিকেল 4:25 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে কলকাতা ব্যাক করতে পারেন। নইলে জয়চণ্ডী থেকে দুপুর 3:46 পরবর্তী ট্রেনটি ধরে আসানসোল এসে আসানসোল থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে কলকাতা ব্যাক করতে পারেন। তাহলে আজকের এই পর্বটা শেষ করলাম এই জয়চণ্ডী পাহাড় থেকে দাঁড়িয়ে। কেমন লাগলো আজ এই একদিনে অফবিট পুরুলিয়া ভ্রমণ, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম একদম জয়চণ্ডী পাহাড়ের সামনে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো সকলকে জানাচ্ছি বাই বাই ফ্রম জয়চণ্ডী পাহাড়। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।